তা শুভ বিকেল। আমি অ্যাডভোকেট কাশেম এসবির। আমি এই মুহূর্তে রয়েছি সাঘাটা থানার বাঙ্গালী নদীর উপর মেলান্দহ ব্রিজের পাশে। আমরা ব্রিজটাও দেখতে পাচ্ছি। আসলে আজকে আমরা এসেছি এই বাঙ্গালী নদীর এই অঞ্চলটা দেখার এবং জানার জন্য। তা আমরা আপাতত এই অঞ্চলটা একটু দেখি, ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে বাঙ্গালী নদী। আমরা দেখতে পাচ্ছি যে বাঙ্গালী নদীর উপর বিশাল ব্রিজ নির্মিত হয়েছে। এই জায়গাটা, এই ব্রিজটার নাম হচ্ছে মেলান্দহ ব্রিজ। যদিও এর আগে এই ব্রিজের কথা অনেক শুনেছি, অনেক দিন থেকে আসার চিন্তা যে মেলান্দহ ব্রিজে যাব এবং বাঙ্গালী নদী ওখান থেকে পরিদর্শন করব, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয়নি। তো আজকে আমার সঙ্গে রয়েছেন আমাদের কবি অতুলদা এবং কবি শহীদুর সাইজি ভাই। তো আমরা তিনজন এবং আর একজন আছে সোহেল, আমরা চারজন মূলত এখানে আসলাম দেখার জন্য। তো আমরা একটু দাদার কাছে বলবো যে যেহেতু আপনার বাড়ি এখানেই, তো আপনি বলেন তো এই যে বাঙ্গালী নদী সম্পর্কে একটু বলেন ছোট্ট করে, ধন্যবাদ। একটু আমাদের জোরে। এই নদী, এই মেলান্দহ ব্রিজটি মূলত সাবেক 49 ডিসি রোড, যেটা এটার সঙ্গে আমাদের কানেকশন বগুড়া জেলার সঙ্গে, এবং সামনে যে উপজেলা আছে বগুড়ার সোনাতলা উপজেলা, এখান থেকে 2 কিলো, আর জুমারবাড়ি থেকে এটা 3 কিলো। এই ব্রিজটি বাঙ্গালী নদীর উপর অবস্থিত, এবং এই ব্রিজ হওয়ার ফলে আমাদের জুমারবাড়ি এলাকা, সাঘাটা, ফুলছড়ি এবং সোনাতলার লোকজনের যাতায়াতের, বগুড়া চলাচল, ব্যবসা বাণিজ্য সব কিছু একটা সুন্দর দ্বার উন্মোচন হয়েছে। এই ব্রিজটা জনজীবনে আমাদের কাছে খুব প্রভাব ফেলেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। আমরা দীর্ঘদিন দেখেছি যে এই বাঙ্গালী নদী পার হতে আমাদেরকে অনেকের জীবন হানি হয়েছে, অনেক নৌকাডুবি হয়েছে। এই ব্রিজ হওয়ার পর আমাদের যাতায়াত সব কিছু হাতের কাছে হচ্ছে। এখন এই ব্রিজের কারণে জুমারবাড়ি থেকে ঢাকা ডে কোচ, নাইট কোচ এগুলো চলাচল করে, এবং এখানকার অনেক পণ্য ঢাকায় চলে যায়, বগুড়ায় চলে আচ্ছা যায়। দাদা, নদী সম্পর্কে ছোট্ট করে একটু আর একটু বলেন। এই নদীটি মূলত এসছে সামনে যে এই যে মহিমাগঞ্জ আছে, মহিমাগঞ্জের দেওয়ানতলার ওই দিক থেকে প্রবাহিত হয়েছে। আর মাঝখানে এখান থেকে ফলিয়া এই 1/2 কিলোমিটার উত্তরে, এইখান থেকে ওই জুমারবাড়ির উপর দিয়ে, অবদাবাদ থেকে জুমারবাড়ির উপর দিয়ে যে মরা বাঙালি, সেই মরা বাঙালি এখান থেকে 1/2 কিলো দূরে এখানে এসে মিলিত হয়। এই ব্রিজটা, এই নদীটি, বাঙালি নদীতে সুদূর সারিয়াকান্দি হয়ে এই দিক দিয়ে সিরাজগঞ্জের ওই পর্যন্ত এটা বাঙালি নাম ধারণ করে চলে গেছে। আচ্ছা দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন কবি শহীদুর রহমান সাইজি ভাইয়ের কাছে শুনবো। তা আপনি তো এই নদী সম্পর্কে আপনি কি জানেন আমি জানি না, তবে আপনি আজকে আমার এখানে আসার কথা শুনে আপনি ছুটে এসেছেন। আসলে আমাকে আপনি আসার কারণে আমাকে খুবই ভালো লাগছে। যে আপনি একটু বলেন, অনুভূতি জানান, যে এই যে আজকে আমরা একসঙ্গে দীর্ঘ সময় কাটালাম, আপনাকে কেমন লাগছে অনুভূতিটা জানান। ধন্যবাদ। আমাকে খুব সুন্দর লেগেছে। আর এই নদীটা আমি জীবনেও দেখিনি, তবে আজকে আমি দেখতে পেরে মনে হলো যে আমার যে নতুন একটা নদী দেখলাম, এবং সেখানকার যে ব্রিজটা, আমি পলাশবাড়ি থেকে এসেছি। তবে এখানে যে আমার অতুল দাদা, প্রফেসর অতুল দার সান্নিধ্যে আমি আসছি। আর উনি অবশ্যই খুব সুন্দরভাবে আমাদেরকে এই পরিবেশন করাচ্ছেন, এবং দেখতেছি আমরা দেখে খুবই সুন্দর লাগলো। মানে ধন্যবাদ কাশেম ভাইকে, ধন্যবাদ এখানকার আপামল জনতা এবং মৎস্যজীবী যারা, তারা মাছ ধরতেছে, খুব সুন্দর লাগে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু নদীটা আর একবার দেখি, যে আসলে নদীটা স্রোতস্বিনী নদী। আমরা মাঝে মাঝে দু একটি নৌকাও দেখতে পাচ্ছি এখানে, এবং মনে হয় যে নদীটাতে মাছ আছে। নদীর বিশেষ করে এই তীরটায়, দক্ষিণ পাশের তীরে আমরা কিন্তু দেখছি যে অনেক মানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। এই যে দেখেন এখানে কাশ ফুলের
কাশের গাছের ফাঁকে ফাঁকে অনেক মানুষ। হ্যাঁ এই বাবা, এদিকে আমরা না, দূরে দেখো। একটু নৌকাও দেখতেছি। হ্যাঁ। তো নদীটা অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন। আগে যান, সাক্ষাৎকার নেই। তো আপনি কি করতেছেন এখানে? হ্যাঁ, মাছ ধরতেছেন। মাছ কি পাইছেন? না এখনো পাইনি, তবে আশায় আছে। আপনার বাড়ি কোথায়? সোনাতলা রেলগেট। আপনি অনেক দূর থেকে আসছেন তাই না? জি। আচ্ছা, এখানে কি কি মাছ পাওয়া যায়? বাউস, মিরকে। আচ্ছা, তো আপনি যে মাছ ধরতে আসছেন, আপনি কি শিওর যে মাছ পাবেন আজকে? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো ভালোই। আর মাছ না পেলে তো বাড়ি গিয়ে মুখ দেখাতে পারবেন না। তো আপনাকে এই নদীটার নাম কি? এটা হচ্ছে বাঙালি নদী। বাঙালি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আমাদের সঙ্গে আরেকজন আছে, আমাদের সোহেল। সোহেলের ছোট্ট করে একটা অনুভূতি জানাও, যে এই যে আমরা আসলাম, কেমন লাগছে? স্যার অনেক ভালো লেগেছে। বাংলাদেশের প্রতিটি নদী অনেক সুন্দর, সবুজের মাঠ চিরে হেলে দুলে নদীগুলো চলে যায়। বিশেষ করে আরও ভালো লেগেছে এই নদীটি একটা অনেক বড় ব্রিজ রয়েছে। নদীতে একটু হলো স্রোত ধারায় এখানে আমরা দেখতে পাচ্ছি। বহমান নদীর দুকুলে কাশফুলের সমারোহ, সব মিলিয়ে শরতের সেই সুনীল আকাশ, খণ্ড খণ্ড মেঘের ছোটাছুটি। একটু প্রমোদ চৌধুরীর কথাই মনে পড়ে যায়। দু চোখ ভরে দেখবার মতো এত সৌন্দর্য, দু হাত ভরে নেবার মতো এত ঐশ্বর্য, এই তো আমাদের বাংলাদেশ। এদেশের প্রকৃতি, এদেশের প্রকৃতি এদেশের মানুষকে করে তুলছে কবি, ভাবুক, শিল্পী, সাধক। আচ্ছা, সেহেতু খুব ভালো লাগছে, খুব ভালো, খুবই আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত, পরে আরেকদিন দেখা হবে।